মাছ ভাজা এমন একটা জিনিস যেটা সব কিছুর সাথে ভালো লাগে, পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে যে মাছ ভাজা। এটা হচ্ছে আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়ে একটু ছুরি দিয়ে কেচে নিচ্ছি। এভাবে কেচে নিলে কিন্তু মাছটা ভিতর পর্যন্ত ফ্রাই হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর মশলাটা যেহেতু ভিতরে পৌঁছাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই মাছ ভাজাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু এই মাছ ভাজাটা থাকলে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে। সাথে তো একটু ডাল অবশ্যই লাগে, তো সাথে ডালও রান্না করেছিলাম। এই যে মাছগুলোকে এখন একটু মাখানোর জন্য নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর একটু ধনিয়া গুঁড়া একটু অল্প করেই দিয়েছি। হলুদ, লবণ আর মরিচ দিয়ে আসলে মাছটা মেখে নিতে হবে। আমি কোনো আদা রসুন ইউজ করব না। আদা রসুন আমার কাছে মাছে দিলে যেমন কেমন জানি লাগে, মাছে আমি তেমন আদা রসুনটা ইউজ করি না। তো এই যে কোন কোন আপুরা মাছে আদা রসুন ইউজ করেন জানাবেন। আমার কাছে আদা রসুনটা আসলে ভালো লাগে না তেমন, তাই আমি আদা রসুনটা মাছে ইউজ করি না, শুধু মাংসের মধ্যে ইউজ করি। তো এই যে আমি মাছের মধ্যে সব মশলা দিয়ে একদম অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, একদম মাছের ভেতর পর্যন্ত আমি মশলাটা দিয়ে নিচ্ছি। তো আসলে লং ভিডিও দিলে হচ্ছে অনেকেই দেখে না, সামান্য একটু 1 মিনিটও আমার মনে হয় বেশিরভাগ মানুষই 1 মিনিট ভিডিও দেখে না লং ভিডিও হলেও। তো কি আর করা, লং ভিডিওটা দিতেই হবে, মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে সবাই চেষ্টা করবেন লং ভিডিও 1 মিনিট 2 মিনিট হলেও দেখার। 2 মিনিট দেখতে না পেলে অন্তত 1.5 মিনিট 1 মিনিট হলেও তো দেখতে হবে বলেন। এত কষ্ট করে লং ভিডিও দিব আর কেউ দেখবেন, এটা কিভাবে সম্ভব বলেন তো। আসলে ফেসবুকে কাজ করতে হলে তো একটু ধৈর্য নিয়ে কাজ করতেই হবে। আপনি ভিডিও দিলে আপনার ভিডিওতে আমি অবশ্যই দেখব, আমার ভিডিও আপনাকে দেখতে হবে, এভাবেই তো এগিয়ে যেতে হবে। আর কেউ যদি ভিডিও না দেখেন তাহলে ফেসবুকে তো কাজ করে কোনো লাভ নেই। সবাই ভিডিওতে শুধু প্রথমে ভিডিওতে দেখেই না দেখে কমেন্ট করে চলে যান, এটা কিন্তু ঠিক না। এই কাজটা করলে কখনো সফলতা লাভ করতে পারবেন না, শুধু কাজ করেই যাবেন। আপনি ফাঁকি দিলে কি হবে, ফেসবুক কিন্তু আপনার সেই ফাঁকি ধরে ফেলবে। ভিডিও না দেখে কমেন্ট করে আপনি চলে যাবেন, আর এটা ফেসবুক কিন্তু ফেসবুকের কাছে অটোমেটিক আপনি ধরা পড়ে যাবেন। তো আমি মাছটা ভেজে নিলাম, তারপর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ ভাজার সাথে কিন্তু পেঁয়াজ কুচি ভাজলে কিন্তু সাথে খুবই ভালো লাগে। মাছের মধ্যে পেঁয়াজের যে একটা ফ্লেভার যায়, ওটার জন্য ভালো লাগে, আর পেঁয়াজটা খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে কে কে করেন অবশ্যই জানাবেন। তো এই যে আমার মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর হয়েছে। এই মাছ ভাজাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে রান্নার থেকে এভাবে ফ্রাই করি মাছটা। আর তেলাপিয়া মাছ তো এমনিতে আমার রান্নাটা তেমন ভালো লাগে না, এভাবে ফ্রাই করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, এভাবে সবসময় পাশে থাকবেন। এই যে দেখুন আমার মাছ ভাজার ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।